আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং যারা দেখছেন, আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর আইসিটি বিষয়ক একটা ক্লাস দেব। তো যে সকল শিক্ষার্থী আমার সাথে অংশগ্রহণ করেছে, তোমরা প্রথমে তোমাদের এই ষষ্ঠ শ্রেণীর মূল পাঠ্য বইটি হাতে নেবে। শিক্ষার্থীরা, আমরা পাঠ্য বই যদি আমরা প্রথম অধ্যায়ে এখনো পড়েছি। গত ক্লাসে আমি লাস্ট যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলাপ করেছিলাম সেটা হলো গিয়ে দেখো 5 নম্বর পৃষ্ঠার সর্বশেষ যে নতুন শিখলাম এই বিষয়গুলো নিয়ে আলাপ করেছিলাম। গ্লোবাল ভিলেজ, ভার্চুয়াল, ডিজিটাল ইলেকট্রনিক্স, ডিজিটাল যুগ, ডিজিটাল বাংলাদেশ, প্রযুক্তি, কম্পিউটার, সফটওয়্যার, অপটিক্যাল ফাইবার, উপগ্রহ, ইনফরমেশন সুপার হাইওয়ে, এই বিষয়গুলো নিয়ে আলাপ করেছিলাম। এবং আমি তোমাদের বলেছিলাম যে এই বিষয়গুলো নিয়ে আলাদা আলাদা করে এক একটা কন্টেন্ট আমি দেবো তোমাদের। তো আমি এটার প্রক্রিয়া দিন আছে, আমি ইনশাআল্লাহ তোমাদের পরবর্তী ক্লাসে এটা একটা একটা করে আমি এটা নিয়ে আলাপ করবো। আজকে আমরা পাঠের ধারাবাহিকতা মানে রক্ষা করতে চাই। তাহলে 6 নম্বর পেজ দেখো, পেজ 6। পেজ 6 যে আমরা যে পাঠটা আছে পার্ট 3। আজকে আমরা কোন পার্ট পড়বো? পার্ট 3। শিক্ষার্থীরা লেসন আজকে 3। এই পাঠের শিরোনাম কি আমি ইতিমধ্যে বোর্ডে লিখে রেখেছি, দেখো, ডাটা অ্যান্ড ইনফরমেশন। শিক্ষার্থীরা, এই পাঠের শিরোনাম হচ্ছে ডাটা অ্যান্ড ইনফরমেশন। তো আমরা প্রথমে পাঠ থেকে একটু পড়লে এই পাঠ সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা সৃষ্টি হবে। তোমাকে যদি বলা হয় 98, 100, 96, 50 এবং 95, তাহলে তুমি নিশ্চয়ই অবাক হয়ে এই সংখ্যাগুলোর দিকে তাকিয়ে থাকবে এবং কেন তোমাকে এই সংখ্যাগুলোর কথা বলা হয়েছে তা বোঝার চেষ্টা করবে। শিক্ষার্থীরা, তোমাকে যদি এই সংখ্যাগুলো তোমার সামনে কেউ উপস্থাপন করে, ধরো আমি তোমার সামনে গিয়ে বললাম 15, 20, 21, 18, 9, 6, 5, তখন তুমি আমাদেরকে থাকিয়ে থাকবে এবং মনে মনে নিজে প্রশ্ন করবে যে স্যার এগুলো কেন বলতেছে এবং এগুলোর কেন, এই সংখ্যাগুলো কেন। তুমি যতই চেষ্টা করো তুমি এই সংখ্যাগুলোর মাথামুন্ড কিছুই বুঝতে পারবে না। কিন্তু তোমাকে যদি বলে দেওয়া হয় এটি হচ্ছে রিমি নামের একটা মেয়ে যে ষষ্ঠ শ্রেণীতে পড়ে, তার বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষার পাওয়ার নম্বর, তাহলে হঠাৎ করে সংখ্যাগুলো অর্থ তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। তোমাকে প্রথমে তো সংখ্যাগুলো বললো, তখন তুমি কিছুই বুঝতে পারলো না, কিন্তু একটু পর্যায়ে তোমাকে বলা হয় এগুলা তোমার সাপোজ তোমার নাম, ধরো তোমার নাম হালিমা, এটা তোমার গত পরীক্ষার বিভিন্ন বিষয়ের নাম্বার, তখন তুমি সহজ বুঝতে পারবে যে এগুলা বিভিন্ন বিষয়ের নাম্বার। এখানে 98 সংখ্যা, 100, 96, 50 এবং 95 হচ্ছে উপাত্ত। তাহলে এগুলা কি? উপাত্ত। প্রথমে যে সংখ্যাগুলো বলেছে তোমাকে, এগুলাকে কি বলা হচ্ছে? উপাত্ত। এটাকেই বলা হচ্ছে ডাটা। এগুলো উপাত্ত বা ডেটা। এখানে লিখছে ডেটা বা ডাটা, যা ইচ্ছা তাই বলতে পারো। একজনকে যদি শুধু উপাত্ত দেওয়া হয় আর কিছু বলে দেওয়া না হয়, তাহলে এই উপাত্তগুলো কিন্তু কোনো অর্থ নেই। অর্থাৎ এই সংখ্যাগুলো কি কি সংখ্যা বলছে এখানে দেখো, 98, 100, 96, 50, 95। এই সংখ্যাগুলো কিন্তু প্রথমে কোনো অর্থ বহন করে না, কিন্তু যখনই বলা হলো এগুলো পরীক্ষার পাওয়া নম্বর, তখন তোমার কাছে এগুলো পরিষ্কার হয়ে গেল। অর্থাৎ দেখো, কিন্তু যখন সাথে সাথে তোমাকে বলে দেওয়া হলো রিম নামের একটা মেয়ের পরীক্ষার পাওয়ার নম্বর, তখন তার অর্থ খুঁজে পাওয়া যায়। উপাত্ত আর প্রেক্ষাপট মিলে একটা তথ্য বা ইনফরমেশন হয়ে যায়। অর্থাৎ এই যে ডেটা প্লাস পরীক্ষার নাম্বার, এটাকে বলা হচ্ছে প্রেক্ষাপট। ইভেন্ট, ডাটা প্লাস ইভেন্ট অর্থ প্রেক্ষাপট বা ঘটনা। কোন ঘটনা? পরীক্ষার নাম্বার। তাহলে দুইটা মিলে যেটা দাঁড় করায় হলো সেটা হলো গিয়ে ইনফরমেশন। ইনফরমেশন। তাহলে শিক্ষার্থীরা, ডাটা কি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। অর্থাৎ প্রেক্ষাপটবিহীন তথ্যগুলোকে ডাটা বলা হচ্ছে। আর ডাটার সাথে যখন অবস্থা অথবা ঘটনা অথবা কোনো প্রেক্ষাপট সংযুক্ত হয়, সেটাই হয়ে যায় ইনফরমেশন।
এখানে কি বলছে, উপাত্ত আর প্রেক্ষাপট মিলে একটা তথ্য বা ইনফরমেশন হয়ে যায়। তো তথ্যকে যদি বিশ্লেষণ করা হয় সেখান থেকে কিন্তু কিছু জ্ঞান বের হয়ে আসে। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় এগুলো কি, তখন তুমি সহজেই বলতে পারবে এগুলা পরীক্ষার খাতায় পাওয়া নাম্বার। তাহলে তুমি পরীক্ষার কোন কোন বিষয়ে সেটাও তুমি তখন খুঁজে বের করতে পারবে, কোন বিষয়ে কত নাম্বার পেয়েছে সেটাও খুঁজে বের করতে পারবে। অর্থাৎ তাহলে তোমাদের সামনে কি দাঁড়ালো, আমরা ডাটাকে বিশ্লেষণ করে ইনফরমেশন পাই। ডাটা প্রথমে পাই, ডেটা, এই ডেটা কি আমরা প্রথমে বুঝতে পারি না, এটাকে যখন বিশ্লেষণ করি অথবা যদি ভাঙি যদি আমরা, তখন আমরার মধ্যে যে যা পাই সেটাই ইনফরমেশন। আরও একটা উদাহরণ দিয়ে উপাত্ত আর তথ্যগুলোকে বোঝার চেষ্টা করি। আমরা যদি বলি হা হা, না না, হা না, হা না, না হা, অথবা 89, 70, 65, 70, 75, 50, 90, 64, অথবা 1, 9, 9, 7, 3, 0, 9, 0, 4, 2, 2, 1, 8, 3, 0, 4, 9, অথবা 5, 11, 2000, তোমরা এর কোনো অর্থই খুঁজে পাবে না। কিন্তু একটু আগে যেমন অর্থহীন কিছু সংখ্যা দেখেছি, সেগুলা আসলে কি বলে দেওয়ার পর সেগুলো তথ্য হয়ে গিয়েছে। এখানেও সেটি সম্ভব। তোমাকে যদি বলা হয় এই সংখ্যাগুলো একটা তালিকা থেকে নেওয়া হয়েছে, সেই তালিকাটা হচ্ছে এরকম যে এখানে একটা তালিকা আছে, দেখো 7 নম্বর পেজ, এই যে 7 নম্বর পেজে দেখো তোমাদের নিচে এই বইয়ের মধ্যে তালিকা দিয়েছে, এখানে ঘটনা বা প্রেক্ষাপট, আর এখানে উপাত্ত। এটাই হলো ডেটা আর এটা হলো ইনফরমেশন। কি বলা হচ্ছে, তোমার ক্লাসের 10 জন ছাত্রীকে জিজ্ঞেস করা হয়েছে তোমরা কি ঘুমানোর আগে দাঁত ব্রাশ করো? নান্টু হা বলেছে, বিলু হা বলেছে, রেনু না বলেছে, কণা না বলেছে, প্রীতি হা বলেছে, জবা না বলেছে, মন্টু হা বলেছে, সুমি হা বলেছে, লিটু না বলেছে, ইতি হা বলেছে। ওই যে এখানে হা হা না না এগুলো লোকে অর্থহীন ডেটা। আর যখন বলা হয়েছে তোমরা কি ঘুমানোর আগে দাঁত ব্রাশ করো, তখন অনেকে হা না বলেছে, তখন এটা হয়ে গেছে ইনফরমেশন। অর্থাৎ কোনো ডেটাকে যখন ডাটার সাথে যখন প্রেক্ষাপট যুক্ত হয় অথবা তার সাথে যদি কোনো ঘটনা যুক্ত হয়, সেটাই হয়ে যায় ইনফরমেশন। রিমির জন্ম নিবন্ধন নাম্বার, এরপরে যে সংখ্যাটা ছিল যে 1997309322183049, এটা রিমির জন্ম নিবন্ধন নাম্বার। এখন তুমি সহজেই বুঝতে পারছো যে এটা একটা মানুষের জন্ম নিবন্ধন নাম্বার। মন্টুর জন্ম তারিখ এখানে লাগছে 5/11/2000, এটা মন্টুর জন্ম তারিখ, দিন 5, মাস 11, বছর। এবার নিশ্চয়ই ওপরের তালিকার অর্থগুলো, উপাত্তগুলোর অর্থ তুমি খুঁজে পেয়েছো। কাজেই আমরা বুঝতে পারছি উপাত্তের সাথে যদি কোনো ঘটনা বা প্রেক্ষাপট বা পরিস্থিতির সম্পর্ক থাকে, তখন সেগুলোর অর্থ বোঝা যায়। আমরা যেটা ব্যবহার করি সেটা তখন সেটা হয় তত্ত্ব। এখান থেকে আমরা এই পাঠ শেষ। এখন আমরা মূলত মূল প্রেক্ষাপটে যাবো শিক্ষার্থীরা। দেখো ডাটা এবং ইনফরমেশনের মূল পার্থক্যটা দেখো। তোমাদের যদি বলে কেউ ডাটা এবং ডাটা কি, ডেটা কি অর্থহীন তথ্য, অর্থহীন তথ্যকে আমরা ডেটা বলি। ডেটার বাংলা কি, উপাত্ত। আর যখন কোনো ডেটার সাথে প্রেক্ষাপট যুক্ত হয় অথবা কেন ঘটেছে এটার যদি সঠিক উত্তর পাই, তাহলে সেটাকে আমরা বলছি ইনফরমেশন। আরেকটা উদাহরণ যদি আমরা দিই তাহলে বুঝতে পারবো। যেমন কেউ একজন তোমাকে এসে বললো যে একটা জায়গায় একটা দুর্ঘটনা ঘটেছে, অনেক লোক মারা গেছে। এই দুর্ঘটনাটা কিন্তু ডেটা অথবা উপাত্ত। এই দুর্ঘটনা কিন্তু ডেটা বা উপাত্ত। এখন যদি তুমি প্রশ্ন করো যে মূলত কোন জায়গায় দুর্ঘটনা ঘটেছে এবং কতজন লোক হতাহত হয়েছে, যদি ওখানে ওটা জানার পর তুমি যদি তিনজন লোক আহত হয়েছে, একজন লোক নিহত হয়েছে এবং জায়গাটার নাম হলো কি, ধরো আমাদের গুদামঘাট, আমাদের এলাকায়
গুদামঘাট, বাস কিসে কিসে দুর্ঘটনাটা ঘটছে? বাস ও রিক্সার মধ্যে। কয়টার সময়? বেলা 2টার সময়। এই যে উৎপাদ্যগুলো সেগুলো হলো ইনফরমেশন। এই দুর্ঘটনার সাথে যদি তুমি একটা প্রথম প্রশ্ন করো, কতজন লোক আহত বা নিহত হয়েছে, তাহলে 3জন লোক আহত হয়েছে, 1জন লোক নিহত হয়েছে। কিসের মধ্যে ঘটনা ঘটছে? বাস ও রিক্সা মধ্যে। জায়গার নাম কোথায়? গুদামঘাট। আর কয়টা? বেলা 2টা। দেখো শিক্ষার্থীরা, একটা উপাত্ত ছিল, ডাটা ছিল আমাদের কাছে, দুর্ঘটনা ঘটেছে এবং এখান থেকে আমরা 4টা বিশ্লেষণ করে 4টা উত্তর পেলাম, অর্থাৎ 4টা তথ্য পেলাম। এগুলোই তখন ইনফরমেশন হয়। কোনো ঘটনাকে যখন বিশ্লেষণ করে একদম সর্বশেষ যে সঠিক তথ্যটা পাওয়া যায় সেটাই ইনফরমেশন। তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে ইনফরমেশন কি, সেক্ষেত্রে কি বলবে? ইনফরমেশন কি বলবে তুমি? কোনো উপাত্তকে বিশ্লেষণ করার পর যা পাওয়া যায় তাই তথ্য এবং তাই ইনফরমেশন। বাংলায় তথ্য, ইংরেজিতে ইনফরমেশন। আর ঘটনাবিহীন কোনো প্রেক্ষাপটকে বলা হচ্ছে ডেটা অথবা উপাত্ত। ডেটার বাংলা হলো উপাত্ত আর তথ্যের বাংলা হলো ইংরেজি হলো ইনফরমেশন। তাহলে ডাটা এবং ইনফরমেশন পার্থক্য কি? ডাটা যেটা, এটা হলো প্রাথমিক তথ্য, প্রাথমিক যে সংবাদ সেটাকেই ডাটা। এটাকে বিশ্লেষণ করার পর সর্বশেষ যে সঠিক তথ্যটা আমরা পাই, সঠিকভাবে যা পাই তাই হইল গিয়ে ইনফরমেশন। ডাটা পরিবর্তন হতে পারে কিন্তু ইনফরমেশন পরিবর্তন হয় না, কারণ ডাটা তো প্রথমে আমরা যেটা পাই আর ইনফরমেশন হল সর্বশেষ যেটা পাই। এটা ডাটা ব্যাঙে ইনফরমেশন বের করা যায় বা তথ্য বের করা যায়, কিন্তু তথ্যকে বাংলে কি পাওয়া যায়? পূর্ববর্তীতে ওই উপাত্ত পাওয়া যায় বা ডাটা পাওয়া যায়। শিক্ষার্থীরা, তাহলে আমার মূল ক্লাস ছিল আজকে উপাত্ত এবং এই যে এটা ডাটা এবং ইনফরমেশন। এটাকে আমি তোমাদের বোঝাতে পেরেছি। ডাটা এবং ইনফরমেশন কি? তোমাকে যদি কেউ প্রশ্ন করে ডাটা কি, তুমি একদম সহজে বলে দিবে প্রাথমিকভাবে যে সংবাদটা আমরা পাই সেটাই হইল গিয়ে ডাটা বা উপাত্ত, অথবা প্রেক্ষাপটবিহীন যে সংবাদ সেটাই হইল গিয়ে উপাত্ত। যদি কেউ ইনফরমেশন, ডাটাকে বিশ্লেষণ করে যা পাওয়া যায় তাই ইনফরমেশন। শিক্ষার্থীরা, আমি আগামী ক্লাসে তোমাদের এই শুধু 2টা প্রশ্ন করব, তোমরা উদাহরণ সহ 2টা। ডাটা কি, ইনফরমেশন কি? আমি আবার বলছি, ডাটা কি? প্রেক্ষাপটবিহীন অথবা প্রাথমিক যে সংবাদ পাওয়া যায় সেটাই ডাটা। আর ইনফরমেশন কি? প্রাথমিক সংবাদকে বিশ্লেষণ করার পর যা পাওয়া যায় তাই ইনফরমেশন। অর্থাৎ প্রথমে তুমি যা শুনলা তাকে যদি একাধিক প্রশ্ন করে যতগুলো তথ্য ওখান থেকে বের করে নিয়ে আসতে পারবা একটু সঠিকভাবে, সেটাই হয়ে গিয়ে তথ্য বা ইনফরমেশন। তোমার হাতে একটা, তুমি যে আমি আরেকটা উদাহরণ দিই, আজকে স্কুল আছে বা আজকে বিদ্যালয় খোলা, এটা হলো গিয়ে তোমার কাছে ডাটা। কিন্তু বিদ্যালয়ে আজকে কয়টা ক্লাস হবে এটা তুমি জানো না। তখন যদি কাউকে প্রশ্ন করো তুমি যে বিদ্যালয়ে আজকে কয়টা ক্লাস হবে, তখন যদি বলো যে মানে এই পরিমাণ ক্লাস হবে, কোন কোন স্যার থাকবে, এই স্যার থাকবেন, তারপর কোন ক্লাসে কতজন শিক্ষার্থী উপস্থিত, এই তথ্য, এই সংবাদগুলো, এই উপাত্তগুলো যখন তোমার কাছে আসবে সেটাই ইনফরমেশন। আশা করি শিক্ষার্থীরা আমি তোমাদের বোঝাতে পেরেছি ডাটা এবং ইনফরমেশনের মূল পার্থক্য। একদম মূল পার্থক্য হলো গিয়ে প্রাথমিকভাবে আমরা যা শুনি তাই ডাটা বা যা পাই তাই ডাটা, এটাকে বিশ্লেষণ করার পর যা পাই তাই ইনফরমেশন। তো আজকে এই পর্যন্ত, যে যেখানেই থাকো ভালো থাকো, ভালো রাখো। আসসালামু আলাইকুম।